2025 আইপিএলের একটা পুরনো নিয়ম ফিরে আসতে চলেছে। আইপিএলে যে একটা পুরনো নিয়ম ছিল যে কোনো প্লেয়ার যদি 5 বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, সেই প্লেয়ার যদি আইপিএলে খেলে তাহলে কিন্তু আইপিএলে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলতে পারবে। আনক্যাপ প্লেয়ার হিসেবে যদি খেলতে পারে তাহলে কিন্তু 2025 আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবে এবং চেন্নাই সুপার কিংস কিন্তু রিটেন করবে মহেন্দ্র সিং ধোনিকে। সেই জন্য এই নিয়মটা চালু করা হচ্ছে, মহেন্দ্র সিং ধোনি যাতে খেলতে পারে। এবং মহেন্দ্র সিং ধোনি যদি খেলে আরও 3 বছর খেলবে, আরও 3 বছর খেলার পর তারপর হয়তো সে অবসর নিতে পারে। আবার অনেকে বলছে আজীবন খেলে যাবে, অনেকে ট্রল করছে, কিন্তু হয়তো সে খেলতে চাইছে আরও। এবার শেষ মুহূর্তে যদি এই নিয়মটা না হয়, বিসিসিআই এখন দেখতে হবে কী সিদ্ধান্ত নেয়। এবার যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আবার এমএস ধোনিকে রিটেন করতে পারবে না হয়তো, কেন জাদেজা ঋতুরাজ গাইকোয়াড়কে তো করতেই হবে রিটেন, সেই জন্য। আর ওমরান মালিককে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দেবে, অন্য কোনো দলের হয়ে খেলতে আমরা দেখতে পারি। পৃথ্বী শাওকেও তাই, পৃথ্বী শাওকেও দিল্লি ছেড়ে দিতে পারে, অন্য কোনো দলের হয়ে খেলতে দেখতে পারি। অন্য অনেক দলের কিন্তু ওপেনার দরকার, সেই সব দল কিন্তু তাকে কিনতে পারে বা কেনা যেতে পারে, এটাই হলো ব্যাপার। অনেক সময় কি একটা প্লেয়ারকে খেলানো তখনই হয় না যে প্লেয়ার যখন বাজে পারফরমেন্স করতে থাকে তাকে কী হিসেবে খেলানো হবে। আর 2024 আইপিএলে কলকাতা কাপ জিতেছিল ঠিক, একমাত্র কাপ জেতার পেছনে নায়ক যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র গৌতম গম্ভীর। তারপরে তো প্লেয়াররা রয়েছে, তারই তো সব প্ল্যানিং বুদ্ধি সবই তার ছাড়া কখনোই জিততে পারতো না। ডেভিড ওয়ার্নারকে দিল্লি ক্যাপিটাল ছেড়ে দিতে চলেছে, এটা আর কি শোনা যাচ্ছে। রিঙ্কু সিংকে হয়তো ধরে রাখতে পারে, সূর্যকুমার যাদবকে ধরে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, তারপর ঈশান কিষানকে হয়তো ছেড়ে দিতে পারে, সূর্যকে ধরে রাখবেই। এবার চলে আসি তিলক বর্মার কথায়, তিলক বর্মাকে হয়তো ছেড়ে দিতে পারে ঈশান কিষান, কেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, এই 3 জনের মধ্যে কাউকে ধরে রাখতে পারে। আর রোহিত শর্মাকে হয়তো ছেড়ে দিতে পারে। আর 2জন বিদেশি প্লেয়ার কাকে রিটেন করে সেটা দেখতে হবে। আবার হয়তো 2জনের মধ্যে কাউকে হয়তো রিটেন করলো না, বিদেশি প্লেয়ার সেরকম ভালো যেহেতু খেলতে পারেনি, এই জন্য কিন্তু রিটেন নাও করতে পারে। এখন সেটা পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপার, কাকে রিটেন করবে কাকে রিটেন করবে না, এইগুলো একেবারে পুরোপুরি সিদ্ধান্ত নেবে কোচ, মেন্টর, ক্যাপ্টেন যারা রয়েছে সকলে মিলে কিন্তু সিদ্ধান্ত নেবে। কলকাতারও তাই, প্রতিটা দলের কিন্তু ক্যাপ্টেন, ফ্রাঞ্চাইজি এরা নিয়ে কিন্তু সিদ্ধান্তটা নেয়। তাই এক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই। 2024 আইপিএলে কলকাতা যেরকম কাপ জিতেছিল, আশা করছি 2025 আইপিএলে কাপ জিততে না পারলেও অত ভালো পারফরমেন্স করবে। তার আগে দলটা কীরকম তৈরি করতে পারে সেটা আমি একটু দেখতে চাই। হর্ষিত রানাকে রিটেন করবে নাকি মিচেল স্টার্ককে রিটেন করবে, এদের কাউকে রিটেন হয়তো করতে পারবে না, 8 টিম দিয়ে কাউকে নিতে পারবে। আর রমনদীপ সিং, সুভাষ শর্মা, বরুণ চক্রবর্তী, তারপর বৈভব আরোরা, যারা রয়েছে আর কি, প্রত্যেককে চাইবে ক্রিকেট, কিন্তু পাবে না। যেহেতু কলকাতা টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য কলকাতার প্লেয়ারদের ডিমান্ড থাকবে বেশি 2025 আইপিএল নিলামে। অভিষেক শর্মাকে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেন করতে পারে, প্যাট কামিন্সকে হয়তো ক্যাপ্টেন রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এইগুলো আর কি আইপিএলের আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনকে ধরে রাখে নাকি, এটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। আর সঞ্জু স্যামসন আর রাহুল দ্রাবিড় জুটি আমরা দেখতে পারি রাজস্থান রয়্যালসে 2025 আইপিএলে, একজন হবে কোচ, একজন হবে ক্যাপ্টেন। আগেও ক্যাপ্টেন্সি করেছে সঞ্জু স্যামসন, যখন আইপিএলে খেলে তখন একদম সেরা, যখন ইন্ডিয়ান টিমের হয়ে খেলে তখন একেবারে বেকার, তখন খেলতেই পারে না। আর অভিষেক নেয়ার কিন্তু এখন যেহেতু ইন্ডিয়ান টিমে রয়েছে, এখন ওই প্লেয়ার তুলে নিয়ে আসার ক্ষেত্রে ওই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা করতে হবে। আর অভিষেক নেয়ারই কিন্তু ভালোই আঙ্ক্রিস রঘুবংশীর মতো প্লেয়ারকে তুলে নিয়ে এসেছিল, এবং অভিষেক নেয়ার গ্রুম করতো যে ইন্ডিয়ান যারা প্লেয়ার রয়েছে না, ওই হিসেবে কিন্তু আর নাম করা প্লেয়ারদের কিন্তু কখনোই কেকেআর কেনে না। কেকেআর ছোটোখাটো প্লেয়ার কেনে, সেখান থেকে বড় প্লেয়ার তৈরি করে, স্টার প্লেয়ার তৈরি করে। মুম্বাই ইন্ডিয়ান্সও তাই করে। আরসিবি আবার সেটা করতে পারে না। চেন্নাই সুপার কিংস বেশিরভাগ একটু বয়স্ক টাইপের প্লেয়ারদের একটু বেশি সুযোগ দেয়। এবার ফাফ ডু প্লেসি যেহেতু বয়স্ক অধিনায়ক, এই জন্য আরসিবি চাইছে অন্য কাউকে অধিনায়ক করতে। রোহিত শর্মাকে আমরা অধিনায়ক হিসেবে দেখলেও দেখতে পারি, যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় আরসিবি কিনতেও পারে। এছাড়া কেএল রাহুলকেও কিনতে পারে, কেএল রাহুল এবং রোহিত এদের মধ্যেই কাউকে হয়তো কিনে অধিনায়ক করে দিতে পারে আরসিবি, এইটা শোনা যাচ্ছে, এটাই হয়তো হওয়ার চান্স রয়েছে। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, টেন বোল্ট, এদের এই 3 জনকে হয়তো রিটেন করার চান্সটা বেশি। আর চাহালকে রিটেন করলেও করতে পারে, আবার নাও করতে পারে। যশস্বী জয়সওয়ালকে করবে, যশস্বী জয়সওয়াল, সেক্ষেত্রে আবার রিয়ান কেন 2জনকে করতে পারবে, সেক্ষেত্রে সঞ্জু স্যামসন যশস্বী জয়সওয়ালকে করবে, রিয়ান পরাগকে হয়তো
RTM দিয়ে নিতে পারে, রিয়ান পরাগকে সেক্ষেত্রে করতে পারবে না, বা যশস্বী জয়সওয়ালকে RTM দিয়ে নিতে হবে। এবার রাজস্থান রয়্যালস কীভাবে নেয় কাকে সেটা দেখতে হবে। ভেঙ্কটেশ আয়ারকেও নেওয়াটা, কেকেআরের দলে নেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। ভেঙ্কটেশ আয়ার যেহেতু ভালো খেলেছে, অন্যান্য দলগুলো চাইবে নেওয়ার জন্য, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই চাইবে। মুম্বাইয়ের বিরুদ্ধে যারা ভালো খেলে মুম্বাই তাদেরকে নেওয়ার চেষ্টা করে। কলকাতা নাইট রাইডার্সও অনেকটা তাই, কলকাতার বিপক্ষে যারা ভালো খেলে দেয় তারা তো ভালো। আর রাহুল ত্রিপাঠী যদি IPL-এর নিলামে ওঠে, সানরাইজার্স হায়দ্রাবাদ যদি ছেড়ে দেয়, আমার মনে হয় সেটা কলকাতা নিতে পারে, এই সুযোগটা কাজে লাগাবে। কলকাতা কেন, অন্যান্য যেসব দল রয়েছে তারাও কিন্তু রাহুল ত্রিপাঠীকে নেওয়ার চেষ্টা করবে। আর মিচেল স্টার্ককে অবশ্যই পরের বছরও KKR চাইবে, যেভাবে পারফরমেন্স করেছিল আগের বছর, মানে লাস্টের দিকে অসাধারণ পারফরমেন্স করেছিল, প্রথম দিকে কিন্তু অতটা ভালো করতে পারেনি, লাস্ট দিকে এত ভালো করেছিল সবার পছন্দ হয়ে গেছিলো মিচেল স্টার্ক ছেড়া। সেই মিচেল স্টার্ক ট্রল হচ্ছিল 24 কোটি টাকা নিয়ে, যেই ভালো পারফরমেন্স করে দিল তখন কিন্তু আর ট্রল হচ্ছিল না, তখন কিন্তু তাকে সাপোর্ট করা হচ্ছিল। এরকমই কিন্তু খেলার ক্ষেত্রে হয়, খেলতে না পারলে তোমার তো ট্রল হবে, এবার তুমি যদি খেলতে পারো তাহলে ট্রল হবে না, তখন সবাই প্রশংসা করবে, এটাই হলো ব্যাপার, এটাই হচ্ছিল। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। অনেক প্লেয়ারই নিলামে আসবে, ভালো ভালো প্লেয়ার, ওখান থেকে দেখে দেখে প্লেয়ার কিনতে হবে, তাহলে একেবারে সেরা হবে। আর RCB নতুন করে দলটা তৈরি করতে হবে, না আছে ভালো স্পিনার, না আছে ভালো ফাস্ট বোলার, একা সিরাজ চলছে না, নতুন করে দলটা গঠন করতে হবে। উইল জ্যাক্সকে ছেড়ে দিয়ে নতুন ধরনের প্লেয়ার নিতে হবে। উইল জ্যাক্স মোটামুটি খেলেছিল, বাট ওর থেকেও ভালো প্লেয়ার নিলামে উঠবে, সেখান থেকে প্লেয়ার কিনতে হবে। গৌতম গম্ভীরের না থাকাটা KKR-এর জন্য বড় ধাক্কা। তো দেখা যাক এখন কী হয় শেষ পর্যন্ত। আর KL রাহুল লখনৌ